বন্ধুরা, কালকে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিল্লি ক্যাপিটাল কিন্তু ফাইনালে পৌঁছে গেল চতুর্থবারের জন্য। কেন বলছি চতুর্থবার? চারবার এই নিয়ে চারবার এডিশন চলছে ডাব্লিউপিএলে, কিন্তু চারবারই ফাইনালে উঠল দিল্লি ক্যাপিটাল। তো দিল্লি ক্যাপিটালের ভাগ্য সত্যি খারাপ। তো দেখা যাক এইবার প্রথম দিকে ম্যাচগুলো হারতে হারতে লাস্টের দিকে তারা কিন্তু বেশ ধারালো হয়ে পরপর কিন্তু ম্যাচ জেতার পরে ফাইনালে কিন্তু উঠে গেল গুজরাট জায়ান্টসকে হারিয়ে। যে কিনা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে গুজরাট জায়ান্টস, সেই গুজরাট জায়ান্টসকে প্লে অফে হারিয়ে কিন্তু ফাইনালে পৌঁছে গেল। আরসিবি আগেই পৌঁছে গেছে, স্মৃতি মান্দানার টিম এবং জেমিমা রড্রিক্স, দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন জেমিমা রড্রিক্স, যে এবছর নতুন ক্যাপ্টেন। তো দেখা যাক ফাইনালে তুললো। তো চারবারই কিন্তু ফাইনালে উঠলো দিল্লি ক্যাপিটাল। তো এবার দেখা যাক যে কোন টিম ফাইনালিস্ট হয়। কালকে গুজরাট জায়ান্টসকে হারিয়ে গুজরাট জায়ান্টস প্রথমে ব্যাটিং করে 168 রান করেছিল 7 উইকেটে 20 ওভারে। বেদমনি করেছিল 62 রান 51 বলে 6টা 4। জার্জিয়া ওয়ারহাম করেছিল 35 রান 25 বলে 3টে 4 একটা 6। এবং দিল্লি ক্যাপিটালের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে চিনেনলি হেনরি 4 ওভার বল করে 35 রান দিয়ে 3টে উইকেট। এবং নন্দিনী শর্মা 4 ওভার বল করে 44 রান দিয়ে 2টো উইকেট। মিন্নু মনি 4 ওভার বল করে 23 রান দিয়ে একটা উইকেট। দিল্লি ক্যাপিটাল 169 রান করে দিয়েছে 3 উইকেটে 15 ওভার 4 বলে। লিজিলে লিগ উইকেট কিপার 43 রান করেছে 24 বলে 8টা 4 একটা 6। এবং শেফালি বর্মা 31 রান করেছে 21 বলে 7টা 4। এবং লোরা উলভার্ট নট আউট 32 রান করেছে 24 বলে 2টো 4 একটা 6। জেমিমা রড্রিক্স ক্যাপ্টেন 41 রান করেছে 23 বলে 4টে 4 একটা 6। গুজরাট জায়ান্টসের সবচেয়ে বেশি উইকেট পেয়েছে জার্জিয়া ওয়ারহাম 3 ওভার 4 বল করে 28 রান দিয়ে 2টো উইকেট। এবং রাজেশ্বরী গায়কোয়াড় 3 ওভার বল করে 33 রান দিয়ে একটা উইকেট। দিল্লি ক্যাপিটাল 26 বল বাকি থাকতে কিন্তু 7 উইকেটে ম্যাচ জয়ী হয়ে গেল গুজরাট জায়ান্টসকে হারিয়ে। এবং ফাইনালে কিন্তু তার টিম পৌঁছে গেল জেমিমা রড্রিক্সের আন্ডারে। দিল্লি ক্যাপিটাল কিন্তু পৌঁছে গেল। তো মুখোমুখি গুজরাট জায়ান্টসের সাথে দিল্লি ক্যাপিটাল 5 তারিখ, মানে কালকে ফাইনাল আছে চতুর্থবারের জন্য। তো দেখা যাক কোন টিম ফাইনালিস্ট হয় 2026 সালের ওমেন্স প্রিমিয়ার লিগে।